আচ্ছা, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্র সলভ করছিলাম। তো মডেল কোশ্চেন পেপার, দুটো মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর মডেল কোশ্চেন পেপারের সলিউশন আমরা করছি। হ্যাঁ, তো 3 নম্বর মডেল কোশ্চেন পেপার 541 পেজে, রায়মার্টিন প্রশ্নবিত্র 551 পেজ। এর আগের ক্লাসে আমরা 1, 2, 3, 4 চারটে দাগের সলিউশন করেছি। আজকে 5 দাগ থেকে সলিউশন করবো। ছাত্রছাত্রীরা যারা তোমরা অনলাইন ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাসের ম্যাথামেটিক্সের আমাদের অনলাইন কোচিং দেওয়া হয়, তো ব্যাচেও নিতে পারো বা সেপারেটলি পার্সোনালও নিতে পারো। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে অনলাইন কোচিংয়ের জন্য। শুরু করছি, দেখো আজকের ক্লাস 5 দাগের 1 থেকে। বলছে কোনো টাকা সুদ আসলে 3 বছরে, কোনো টাকা সরল সুদে 3 বছরের সুদ আসলে 944 টাকা হয়। সুদের হার 25% বৃদ্ধি করলে ওই টাকা একই সময়ে সুদ আসলে 980 টাকা হয়। টাকার পরিমাণ এবং সুদের হার নির্ণয় করো। তাহলে যেগুলো নির্ণয় করতে দিচ্ছি আমরা সেগুলো ধরে নেব। ধরি আসল সমান x টাকা আর সুদের হার সমান r%। অতএব x প্লাস x ইন্টু r ইন্টু 3 বাই 100 944, x প্লাস 3x r বাই 100 944। আবার সুদের হার 25%, যেটা ছেলেমেয়েরা ভুল করে এখানে। 25% মানে আর প্লাস 25 নয়, 25% মানে সুদের হারটা কত হয়ে যাচ্ছে, আর পার্সেন্টের সুদের হার হচ্ছে r%, আর এর 25%, আর এর 25% সমান r ইন্টু 25/100, এটা 1/4, তাহলে r বাই 4। তাহলে এখন যেটা সুদের হার এতটা বাড়ছে, অতএব সুদের হার বেড়ে কতটা হলো, সুদের হার হয়ে গেল যেটা r প্লাস r বাই 4 এত পার্সেন্ট, 5r/4%, এইটা। তাহলে এইটা একটা সমীকরণ হয়ে গেছে। আবার x প্লাস PRT/100, x ইন্টু 5r/4 ইন্টু 3/100, এটা 980 হয়ে যাবে। বেড়ে যাওয়ার পর সুদ আসলে 980 টাকা বলা আছে। বা x প্লাস, এটা 3 5 15 xr/400 980। এবার এইটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, এটা হচ্ছে x প্লাস 15xr/400 মাইনাস x মাইনাস 3xr/100 ইজ ইকুয়াল টু 980 মাইনাস 944। এটাকে 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও। এটাকে লেখো 2 - 1 করে পাই। ঠিক আছে, x কেটে গেল, তাহলে 15xr/400 মাইনাস 3xr/100 সমান 36, 400। এটা 15xr মাইনাস 4 3 4 12xr 36, তাহলে 3xr/400 সমান 36, বা xr সমান 36 ইন্টু 400/3, 3 12 36, বা x ইন্টু আর এর মানটা 4 12 48 0 0, 4800 হয়ে যাচ্ছে। এবার আমরা 1 থেকে পাচ্ছি, যেটা লিখছি দেখো, যে 1 থেকে পাই, বা যে কোনো একটা কন্ডিশনটা পুট করছি। হ্যাঁ, যে 1 থেকে পাই, তাহলে x প্লাস 3xr, তাহলে 3 ইন্টু xr এর মান 4800 বাই 100 সমান 944। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। এটা দুটো শূন্য কেটে গেল মনে করো, তাহলে x প্লাস 3 8 24 4 2 3 4 12 আর 2 14 সমান 944, বা x ইজ ইকুয়াল টু 944 মাইনাস 144, বা x ইজ ইকুয়াল টু 800 হয়ে যাচ্ছে নাকি। 944 থেকে 144 বিয়োগ করলে 800 হয়ে যাচ্ছে। তাহলে আসল হয়ে যাচ্ছে 800 টাকা। অতএব নির্ণয় আসল 800 টাকা।
আর এটাকে যদি 3 নাম্বার দিই, 1 2 3, 3 থেকে কি পাচ্ছি, 3 থেকে পাচ্ছি, তাহলে x এর মান 800 ইন্টু r সমান 4800, বা r ইজ ইকুয়াল টু 4800 বাই 800, দুটো শূন্য কেটে গেল, এটা 6, বা r ইজ ইকুয়াল টু 6। অতএব সুদের হার, সরল সুদের হার যেটা সমান 6%। হলো, দেখো দুটো অ্যান্সার। এটা স্টুডেন্টরা যেটা ভুল করে, যেখানে বলেছে যে সুদের হার 25% বাড়বে, সেখানে কি করে ফেললো, কি যেটা করার সম্ভাবনা থাকে যে r% তো বলা আছে যে r প্লাস 25%, এইটা বসিয়ে ফেলে, এইটা বসালেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভুলটা করা যাবে না। এবার দেখো 5 দাগের 1 হয়েছে, 5 দাগের 2। বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার। আচ্ছা, এটাও একই রকমের অঙ্ক। ধরি মূলধন সমান x টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু r%। মূলধন x টাকা, সুদের হার r%। তাহলে 1 বছরের সরল সুদ 50 টাকা, অতএব x ইন্টু r ইন্টু 1 বাই 100 ইজ ইকুয়াল টু 50। তাহলে বা xr ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5000, 5000। আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, আবার x ইন্টু 1 প্লাস r বাই 100, তারপরে 2 মাইনাস x করতে হবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে শুধুমাত্র, এটা সুদ আসল থেকে আসলটা বিয়োগ করা হলো, 102। x ইন্টু 1 প্লাস, এটা হয়ে যাবে 2r বাই 100, আর হয়ে যাবে r স্কোয়ার বাই 10,000 মাইনাস x সমান 102, বা গুণ করলে x প্লাস 2xr বাই 100 মাইনাস xr ইন্টু r বাই 10,000 মাইনাস x আছে একটা। x কেটে গেল, ঠিক আছে। বা এই যে xr এর জায়গায় যদি 5000 বসিয়ে দিই, 2 ইন্টু 5000 বাই 100 মাইনাস 5000 ইন্টু r বাই 10,000 সমান 102। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম, 3টে শূন্য কেটে দিলাম, 5 2 10, ঠিক আছে। তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, বা 50 দুগুণে 100, আচ্ছা এটা প্লাস হবে, প্লাস 50 দুগুণে 100 প্লাস, এখানে হয়ে যাচ্ছে r বাই 2 সমান 102, বা r বাই 2 সমান 102 মাইনাস 100, বা r বাই 2 সমান 2, বা r সমান 4 হয়ে যাচ্ছে। অতএব সুদের হার 4%। সুদের হার 4% হলো, এটা হচ্ছে নিম্ন সুদের হার। এবার বলছে যে মূলধনের পরিমাণও বাড়ছে, তাহলে মূলধনটা কোথা থেকে বেরোবে, এইখানেই বসিয়ে দিই, এটা 1 নম্বর দিয়ে 1 নম্বরে বসিয়ে দিই, 1 থেকে পাই, 1 থেকে পাই x ইন্টু 4 ইজ ইকুয়াল টু 5000, বা x ইজ ইকুয়াল টু 5000 বাই 4, কেটে দিলে 1250 আসছে, তাই তো 1250 আসবে। তাহলে x ইজ ইকুয়াল টু 1250, বা x ইজ ইকুয়াল টু 1250। অতএব নির্ণয় আসল 1250 টাকা। দেখো এলো। আচ্ছা, 5 দাগের দুটো অঙ্ক ছিল, দুটোই হয়ে গেল। আজকের ক্লাস আমরা 5 6 7 8 এগুলো সলভ করবো। 6 দাগে চলে যাচ্ছে। ছয় দাগের একের
সমাধান করতে বলেছে এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স, এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স, সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। কোনাকুনি গুণ করে দাও, এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডি এক্স ইজ ইকুয়াল টু সি এক্স প্লাস ডি এ প্লাস বি এক্স। কেটে দিলে হচ্ছে যে এ সি এক্স পরপর গুণ করছে, হ্যাঁ, এটার সঙ্গে এইটা প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স সমান এইটা গুণ করলে এ সি এক্স, এইটার সঙ্গে এইটা, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে বিসি এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস এডি প্লাস বিডি এক্স, বিডি এক্স উভয় দিকে কেটে দিচ্ছি, আচ্ছা এসি এক্সও কেটে যাচ্ছে উভয় দিকে, বা এদিকে পড়ে থাকছে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার কমন নিলে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, উপর নিচে সম্পূর্ণ কেটে গিয়ে, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার লিখে দেবে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 1, -1 বা প্লাস মাইনাস 1। অতএব নির্ণয় সমাধান -1, এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো 6 থেকে 2 একটা, ঠিক আছে, 6 থেকে 2 চলে যাচ্ছে, আচ্ছা 6 থেকে 2 যাব, 2 বলছে পিনের মূল্য প্রতি ডজন 2 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যায়, প্রতি ডজন পিনের মূল্য নির্ণয় করি। আমরা ধরে নেব, ধরি প্রতি ডজন মানে 12টি, প্রতি ডজন পিনের মূল্য এক্স টাকা ধরে নিচ্ছি, তাহলে এক্স টাকায় পিন পাওয়া যায় 12টি, তাই তো? না টাকা নয়, এখানে পয়সায় আছে, পুরো ক্যালকুলেশনটা পয়সায়। এক্স পয়সায় পিন পাওয়া যায় 12টি, 1 পয়সায় পিন পাওয়া যায় 12/x, ঠিক আছে। আর 42 পয়সায় পিন পাওয়া যায় 12 × 42/x। আচ্ছা এবার যখন পিনের মূল্য প্রতি ডজন 2 পয়সা কমে যাচ্ছে, আবার 2 পয়সা কমে গেলে সেটা এক্সটা x-2 হয়ে যাচ্ছে, x-2 পয়সায় পিন পাওয়া যায় 12টি হবে, যেহেতু দাম কমেছে। 1 পয়সায় পিন পাওয়া যায় 12/x-2, আর 42 পয়সায় পিন পাওয়া যায় 12 × 42/x-2। তাহলে শর্তানুসারে এবার এইটা হচ্ছে 6টা বেশি পিন পাওয়া যাচ্ছে, এবার শর্তানুসারে 12 × 42/x-2 মাইনাস 12 × 42/x = 6, এইটা। হ্যাঁ এবার এখানটা একটু মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা হবে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ প্রতি ডজন পিনের মূল্যটা নির্ণয় করতে হবে, পিনের মূল্য কত পয়সা সেটা নির্ণয় করতে হবে। তাহলে 12 × 42টা কমন নিয়ে নিচ্ছি, 1/x-2 মাইনাস 1/x সমান 6, বা এটা লসাগু করলে x × x-2 হয়ে যাচ্ছে x মাইনাস x মাইনাস মাসে +2, এই পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, 6/12 × 42, 6 × 2 = 12, x কেটে গেল, 2/x² - 2x সমান 1/42 × 84।
তাহলে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 168। হ্যাঁ, এবার বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 168 সমান 0। এবার 168টাকে যদি ভেঙে দেওয়া হয়, 2 দিয়ে 8 দুগুণে 16, 4, 2 দিয়ে 42, 2 দিয়ে 21, 3 7 21, আচ্ছা 3 7 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 14 আর 12, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 12x মাইনাস 168 সমান 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 14, আর এই দুটো থেকে 12 কমন নিলে এক্স মাইনাস 14 সমান 0, বা এক্স মাইনাস 14 ইন্টু এক্স প্লাস 12 সমান 0। ঠিক আছে তো? এবার পৃথক পৃথকভাবে 0 করলে এক্স মাইনাস 14 সমান 0, এক্স সমান 14। আবার হয়ে যাচ্ছে এক্স প্লাস 12 সমান 0, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 12 এলো একটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 14, তাহলে এইটা তো অগ্রাহ্য, মাইনাস দিয়ে মানটা অগ্রাহ্য হয়ে গেল। তাহলে প্রতি ডজন পিনের মূল্য এক্স পয়সা আমরা ধরে নিয়েছিলাম, অতএব অ্যান্সার লিখলে প্রতি ডজন পিনের মূল্য 14 পয়সা। দেখো 6 দাগের হয়ে গেল, 7 দাগে যাবো এবার। সাতের দাগের এক একটা, ঠিক আছে। বলা আছে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2, এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। তাহলে 1 বাই এক্স এর ভ্যালুটা এখানে জানতে হবে, 1 বাই এক্স প্লাস 3 রুট 2, বা 1 বাই এক্স সমান 1 ইন্টু 3 মাইনাস 2 রুট 2 দিয়ে ওপর নিচে গুণ করছি। এইটা হয়ে যাচ্ছে 3 প্লাস 2 রুট 2 ইন্টু 3 মাইনাস 2 রুট 2, বা 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2, এইটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 স্কোয়ার, বা 1 বাই এক্স সমান 3 মাইনাস 2 রুট 2 বাই 3 স্কোয়ার 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বা 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2 বাই 1, বা 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2। ঠিক আছে, এইটা। এবার তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালুটা বের করে রাখি। এক্স প্লাস 1 বাই এক্স, এক্স এর ভ্যালু 3 প্লাস 2 রুট 2, আর 1 বাই এক্স এর ভ্যালু 3 মাইনাস 2 রুট 2। 2 রুট 2 প্লাস মাইনাসে কেটে গেল, 3 আর 3 6, এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা। যে মানটা চেয়েছে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব, তাই তো? পার্ট পার্ট করে ডিভাইড করলে x6 বাই এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এইটা কেটে গিয়ে এক্স কিউব হয়ে যাচ্ছে। তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব পাশাপাশি নিচ্ছি, এইটা কেটে গিয়ে এক্স প্লাস এক্স, আর এইটা কেটে গিয়ে 1, এটা এক্স, এইটা পার্ট সেপারেট করে নিলাম। ঠিক আছে, কাটাকাটি করে এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলছি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস এক্স প্লাস 1 বাই এক্স, এইটা এটা কেটে গেল। এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু 6, 6 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 6 প্লাস 6, এইটা 216, 6 এর কিউব মাইনাস 318 প্লাস 6 সমান 216 মাইনাস 18 প্লাস 6 মাইনাস 12 হয়, তাই তো? আবার 216 থেকে 12 বিয়োগ করে দিলে 204 চলে আসছে। অ্যান্সার লিখবে এত, এর মান যে মানটা দিয়েছে এর মান 4, 204, সরি। স্টেটমেন্টটা লিখে নেবে যে এইটা ছিল এর মান নির্ণয় করতে দিয়েছে, যে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব এর মান 204। ঠিক আছে, দেখো 7 দাগের 1 হয়ে গেল, এবার 7 দাগের 2 যাবো।
দেখো, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। তোমরা যারা ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং নিতে চাও, ব্যাচে বা পার্সোনাল যে কোনোভাবে, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট দেখো 7 দাগের 2, শঙ্কুর আয়তনের অঙ্ক দিয়েছে। শঙ্কুর আয়তন ও ভূমির ব্যাসার্ধের বর্গের, শঙ্কুর আয়তন ওর ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার যৌগিক ভেদে আছে। আমরা শঙ্কুর আয়তন ভি ধরে নেব, আর শঙ্কুর আয়তন ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে নিচ্ছে। ধরি শঙ্কুর আয়তন সমান ভি, ভূমির ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ, এগুলো ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে যৌগিক ভেদে আছে যেহেতু, তাহলে ভি প্রথমে বলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর, ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার ব্যাসার্ধের অনুপাত, দুটি শঙ্কু আছে তাদের ব্যাসার্ধের অনুপাত 3:4। দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত সমান 3:4। ধরি প্রথম শঙ্কু ব্যাসার্ধ 3r এবং দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ 4r। ঠিক আছে, আর উচ্চতার অনুপাত 6:5। ধরি প্রথম শঙ্কুর উচ্চতা, এখানেও ধরি প্রথম শঙ্কুর উচ্চতা এই অনুপাতটা বলা ছিল কত, 6:5। আমরা ধরি প্রথম শঙ্কুর উচ্চতা 6h আর দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 5h। ঠিক আছে, 6:5 বলা আছে, 6h আর 5h। অতএব প্রথম শঙ্কুর আয়তন, অতএব প্রথম শঙ্কুর আয়তন কত, আয়তন ভি ইজ ইকুয়াল টু, এইটাই বসাবো, কে আর এর জায়গায় হয়ে যাবে 3r তার স্কোয়ার, এইচ এর জায়গায় 6h। ঠিক আছে, আর দ্বিতীয় শঙ্কুর আয়তন, দ্বিতীয় শঙ্কুর আয়তন এটা এই আকারেই থাক, এটা v1 লিখছে, দ্বিতীয় শঙ্কুর v2 লিখছে। কে এর ব্যাসার্ধ 4r আর এটা 5h, এইগুলো আয়তন এসে যাচ্ছে। এবার শঙ্কু দুটির আয়তনের অনুপাতে চলে যাচ্ছে। বলেছে যে শঙ্কু দুটির আয়তনের অনুপাত নির্ণয় করো। অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত, অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত সমান কে ইন্টু এটা 9r স্কোয়ার ইন্টু 6h ইজ টু কে ইন্টু এটা 16r স্কোয়ার ইজ টু 5h। আচ্ছা, কে আর স্কোয়ার এইচ দুটো থেকে তুলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 6×9 = 54 ইজ টু 5/16 80। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে 27:40 হয়ে যাচ্ছে, তাই তো? শঙ্কু দুটির আয়তন অনুপাত 27:40, এটাই অ্যান্সার হলো। 7 দাগের 2 একটা হয়ে গেল। 8 দাগের, দেওয়া আছে 4a + 5b × 4c - 5d = 4a - 5b × 4c + 5d। প্রমাণ করতে বলেছে ABCD ক্রমিক সমানুপাতিক। 4a + 5b ×
4c minus 5d is equal to 4a minus 5b into 4c plus 5d 4c plus 5d। তাহলে এটাকে a বাই b আকারে সাজিয়ে নিচ্ছি, বা এটা 4a plus 5b বাই 4a minus 5b করে নিচ্ছি ইজ ইকুয়াল টু এটা 4c plus 5d আর 4c minus 5b টা এদিকে নিচে নিয়ে নিচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো এটা ম্যাচ করে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে আগের লাইনটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার যোগভাগ প্রক্রিয়া করে দিচ্ছি, বা 4a plus 5b plus 4a minus 5b বাই 4a plus 5b minus 4a minus minus plus 5b is equal to 4c plus 5d plus 4c minus 5d, আর এখানে হয়ে যাবে 4c plus 5d minus 4c minus minus plus 5d। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, 5b প্লাস মাইনাসে কাটলো, 4a 4a কেটে গেল, এটা 5d কেটে গেল, এটা কেটে গেল। তাহলে বা 4a plus 4a 8a, 5b এটা 10b, এইটা 8c, এটা 5 আর 5 10 10d, 8 কেটে দিচ্ছি, 10 কেটে দিচ্ছি, বা a বাই b ইজ ইকুয়াল টু c বাই d। অতএব a ইজ টু b ইজ ইকুয়াল টু c ইজ টু d। ঠিক আছে, তাহলে ABCD সমানুপাতে আছে, প্রমাণ করো ABCD সমানুপাতে আছে, তার মানে ABCD এখানে সমানুপাতে আছে। অতএব A B C ও D সমানুপাতে আছে। ঠিক আছে, দেখো ABCD সমানুপাতে আছে। নেক্সট 8-এর 1 হয়ে গেল, 8-এর 2। এটা একটা প্রমাণ করতে দিয়েছে, অনুপাত সমানুপাতের অঙ্ক। AB A is to B is equal to B is to C দেয়া আছে, A is to B is equal to B is to C। অতএব A বাই B সমান B বাই C সমান কে ধরছি, হ্যাঁ, কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, অতএব B is equal to C কে, এইটা নিয়ে কোনাকুনি গুণ করা হলো, B is equal to C কে, আর এইটা নিয়ে A is equal to B কে হয়ে যাচ্ছে। B এর এইখানের ভ্যালুটা যদি বসাই, A is equal to C কে ইন্টু কে, মানে এখান থেকে B is equal to C কে বসানো হলো C কে স্কোয়ার, A এর মান C কে স্কোয়ার। এবার বাম পক্ষ ডান পক্ষ আমরা সমান করার চেষ্টা করব। অতএব বাম পক্ষ থেকে কি আসছে, a plus b by b plus c তার স্কোয়ার, a plus b by b plus c তার স্কোয়ার, a এর মান হচ্ছে c কে স্কোয়ার, b এর মান c কে, b এর মান c কে প্লাস c পুরোটা হোল স্কোয়ার। এইখান থেকে c কে কমন নিলে সেটা বাইরে এসে c স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা k প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানেও c কমন নিলে বাইরে এসে c স্কোয়ার k প্লাস 1 তার হোল স্কোয়ার, k প্লাস 1 হোল স্কোয়ার কেটে গেল, c স্কোয়ার কেটে গেছে, পড়ে আছে k স্কোয়ার পড়ে থাকছে। আচ্ছা, ডান পক্ষ থেকে কি আসছে, ডান পক্ষে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার। a এর মান c কে স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, b এর মান c কে তার হোল স্কোয়ার, b এর মান c কে তার হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে c স্কোয়ার k4 প্লাস c স্কোয়ার কে স্কোয়ার, এটা c স্কোয়ার কে স্কোয়ার প্লাস c স্কোয়ার। ওপর থেকে c স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে k স্কোয়ার প্লাস 1, c স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে k স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে। আচ্ছা, আর হর থেকে c স্কোয়ার কমন গেলে এখানেও k স্কোয়ার প্লাস 1 পড়ে থাকছে, এটা k স্কোয়ার প্লাস 1 উপর নিচে কেটে গেল, c স্কোয়ার কেটে গেল, তাহলে k স্কোয়ার পড়ে আছে। বাম পক্ষ থেকেও k স্কোয়ার পড়েছিল, ডান পক্ষ থেকেও k স্কোয়ার। এবার তাহলে লিখে দিলেই হবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলেই হবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 8-এর দাগে 2 এর হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাসে 5 6 7 8 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরে পরের ক্লাসে যেগুলো 12-এর দাগে এবং 13-এর দাগে সলভ করবো। টোটাল সম্পূর্ণ রায়মাটির প্রশ্নবিত্রার সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে, তার সলিউশন। আচ্ছা, আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ম্যাথমেটিক্সের কোচিং নিতে চাও, ব্যাচে বা
পার্সোনালি, দু রকমই ব্যবস্থা আছে। তো আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ।